আজকের ক্লাসে আমরা দেখব 51 থেকে 59 অবধি সংখ্যার বর্গ করার ট্রিক্স কি আছে। রিজনিং আর ম্যাথমেটিক্সের ক্ষেত্রে অনেক নম্বরেরই অনেক রকম ট্রিক অ্যাপ্লাই করা যায়। তো এখানে আমার বিভিন্ন ক্লাসে বিভিন্ন ধরনের ট্রিক দেখানো আছে। এর আগে 11 মাল্টিপল করার ট্রিক কি, 99 মাল্টিপল করার ট্রিক কি। তো আজকে আমরা শুধুমাত্র 51 থেকে 59 অবধি মার্কস নাম্বারসের স্কোয়ার করবার কি ট্রিক অ্যাপ্লাই করা যায় সেটা নিয়ে কথা বলবো। আচ্ছা, ক্লাসের শুরুতে আরেকটা কথা বলে দেওয়া হচ্ছে, যদি কেউ এমন থাকো যারা কম্পিটিটিভের প্রিপারেশান নিচ্ছ কিন্তু অঙ্ক আর ইংলিশের ক্ষেত্রে খুবই দুর্বল, তো পুজোর পরে তাহলে একটা ব্যাচ খোলার কথা ভাবা হচ্ছে। যদি সেরকম কেউ থাকো যে অফলাইনে প্রিপারেশান নিতে চাও, ভিডিও ডেসক্রিপশানে ফোন নাম্বার অ্যাড্রেস দেওয়া থাকবে, যোগাযোগ করতে পারো। ভাবা হচ্ছে তাহলে পুজোর পর থেকে কম্পিটিটিভের জন্য ব্যাচ খুলবার। একবার ডেসক্রিপশানটা দেখে নেবে, সেখান থেকে নাম্বার অ্যাড্রেস পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে আজকে শুরু করছি ক্লাস। প্রথমে আমরা দেখে নিচ্ছি 51 এর স্কোয়ার। তো 51 এর স্কোয়ার এমনি সাধারণত সবাই সেই স্কুল থেকে যেমন করে আসে ওরম লিখে করবে, 2 লাইন 3 লাইন করে গুণ, তারপর নিচে দাগ টেনে 1 দিয়ে গুণ করলেও 5 1, তারপর ওটাকে 5 দিয়ে গুণ করবে, তারপর নিচে যোগ করবে, 5-6 লাইন হয়ে যায়। তো সেটাকে আমরা একেবারে মুখে মুখে 1 লাইনে কি করে করব, মানে জাস্ট আমরা চোখে দেখব 51 তার স্কোয়ার করতে হচ্ছে, সঙ্গে সঙ্গে আমরা উত্তরটা কি করে বসাতে পারবো অপশান দেখে। তো হচ্ছে একের এক্ষেত্রে আমরা একের জায়গাতে শুধু একের স্কোয়ার যেটা হয় সেটাকে আমরা 2 ঘরে লিখব। তাহলে এখানে একের স্কোয়ারকে 01 লেখা হলো, আর 5-এর স্কোয়ার করে তার সাথে ওই সেকেন্ডের যে একটা আছে যোগ করে সামনের দুটো ঘরে বসিয়ে দেবো। তাহলে 5-এর স্কোয়ার মানে 25, তার সাথে আমরা 1 যোগ করলাম, হয়ে গেল 26। তো সেটা আমরা ওখানে বসিয়ে দিলাম। তাহলে 51 স্কোয়ার হলে আমরা চোখ বুঝে বসিয়ে দেবো 2601। মানে এটা হচ্ছে বড় কোনো একটা অঙ্কে এরকম একটা নাম্বার এলো, তখন সেখানে ওইটা করতে গিয়ে এক পাতা গুণ হয়ে গেল, কিন্তু অত অবধি করলে তো ওখানে অনেকটা সময় চলে যায়, সেক্ষেত্রে এই ট্রিক অ্যাপ্লাই করা যায়। এরপর আমরা দেখে নিচ্ছি 54 এর স্কোয়ার। 54 এর স্কোয়ার এগুলো সাধারণত রিজনিংয়ে যে সমীকরণ সিম্পলিফিকেশান থাকে, সরল করো, সেগুলোর ক্ষেত্রে এই সংখ্যাগুলো চলে আসে। তো 54 এর স্কোয়ার, 54 এর স্কোয়ার আমরা কী করে করব, চোখে দেখলে এখানে আমরা দেখতে পাচ্ছি 5 আর 4 রয়েছে। তো ডান দিকে আমরা 4-এর স্কোয়ার 16 বসিয়ে দিলাম, আর বাদিকে হবে কি 5-এর স্কোয়ার প্লাস এই সেকেন্ডে যে 4টা আছে সেটা আমরা যোগ করে দেবো। 5-এর স্কোয়ার মানে 25, তার সাথে 4 যোগ করে দিলাম, হয়ে গেল 29। বড় বড় সিম্পলিফিকেশান, তারপরে যখন সিম্পল ইন্টারেস্ট কম্পাউন্ড ইন্টারেস্টের অঙ্ক, সেখানে যখন চলে এলো এই ধরনের কোনো সংখ্যা, তো আমরা সেখানে জাস্ট স্কোয়ারটা দিয়ে সঙ্গে সঙ্গে কী করে খুব তাড়াতাড়ি অঙ্কটা উত্তরটা করে ফেলতে পারবো, নাহলে পাতার পর পাতা রাফ করে যেতে হয়, অনেকটা সময় লেগে যায়, হয়তো পুরো পেপারও কমপ্লিট করা সম্ভব হয়ে ওঠে না। সেই ক্ষেত্রে হচ্ছে এই ট্রিক অ্যাপ্লাই করতে হয়। এরপর আমরা আরও 2-4টে উদাহরণ দেখে নেব। বাকি যেগুলো বাদ যাচ্ছে সেগুলো তোমরা নিজেরা খাতায় হিসেব করে নিজেরাই করতে পারো, তাহলে বুঝতে পারবে শেখা গেল নাকি। নাহলে আরও 2-4 বার ভিডিওটা দেখে বোঝার চেষ্টা করো। কারোর কোনো সমস্যা হলে কমেন্ট বক্স খোলা আছে, জানাবে, তাহলে পরে আবার ডিটেলসে বলে দেওয়া হবে আরও যদি কারোর কিছু সমস্যা থাকে। তো নেক্সট এসে গেল 58 এর স্কোয়ার। 58 এর স্কোয়ার আমরা কী করে করব, ডান দিকে রয়েছে 8, তাহলে 8-এর স্কোয়ার মানে হচ্ছে 64, 64 বসিয়ে দিলাম। লেফটে আমরা কি করছি, বাঁদিকে যে সংখ্যাটা আছে 5 তার স্কোয়ার প্লাস সেকেন্ড যে ডান দিকে সংখ্যাটা আছে 8 তার যোগ, তাহলে 5 স্কোয়ার মানে 25 প্লাস 8 মানে 33, তাহলে হয়ে গেল 58-এর স্কোয়ার। আমরা চোখ বুঝে বসিয়ে দিতে পারি 3364। জাস্ট ডান দিকের সংখ্যাটার স্কোয়ার বসিয়ে যাবে, আর বাঁ দিকের সংখ্যাটার স্কোয়ারের সাথে ডান দিকের সংখ্যাটার যোগফল। 8-এর স্কোয়ার মানে হচ্ছে 64, আর বাঁ দিকে হচ্ছে 5-এর স্কোয়ার প্লাস 8। এটা শুধুমাত্র 51 থেকে 59 অবধি সংখ্যাগুলোর ক্ষেত্রে। বাকিগুলো যেটার ক্ষেত্রে আলাদা আলাদা কিছু হয় সেগুলো পরে ধীরে ধীরে
আস্তে আস্তে ক্লাসে শেখানো হবে। ক্লাসটা ফলো করলে তাহলে সবাই জানতে পারবে আস্তে আস্তে। নেক্সট চলে আসছে 59 স্কোয়ার। 59 স্কোয়ার আমরা কী করে বার করব? ডান দিকে বসানো হচ্ছে 9 স্কোয়ার মানে হচ্ছে 81, আর বাদিকে কী করা হচ্ছে, জাস্ট বাদিকে যে সংখ্যাটা আছে 5 তার স্কোয়ার প্লাস 9, 5 স্কোয়ার 25 প্লাস 9 34। 59 স্কোয়ার মানে হয়ে যাচ্ছে 3481। এটাই এখানে শেষ অপশান। এরপর বাকি যে নাম্বারগুলো রয়েছে সেগুলো তোমরা একবার চেষ্টা করে দেখবে অ্যান্সার মিলিয়ে, যে সেগুলো ঠিকঠাক হচ্ছে নাকি। ক্যালকুলেটারে একবার অ্যান্সার মিলিয়ে দেখে নেবে, নিজেরা চেষ্টা করবে, তাহলে নিজেদের পরীক্ষার সময় করতে সুবিধা হবে। আর প্র্যাকটিস কন্টিনিউ রাখবে, তাহলে পরীক্ষার সময় স্পিড বেড়ে যাবে। তাহলে কন্টিনিউ প্র্যাকটিসে না রাখলে ভুলে যাবে, আর পরীক্ষার সময় সেই বড় বড় গুণ করতে হবে, অনেকটা সময় নষ্ট হয়ে যাবে। তো এই গেল 59 অবধি, 51 থেকে 59 অবধি বর্গ করার ট্রিক্স। আরও যে ট্রিক্সগুলো আছে সেগুলো আস্তে আস্তে ক্লাসে জানানো হবে। যেরকমভাবে তোমরা ক্লাস করছো ক্লাস করতে থাকো। আর একটা কথা যেটা বলা হলো, যদি কেউ কম্পিটিটিভে নতুন প্রিপারেশান শুরু করছো, অঙ্ক আর ইংরেজিতে দুর্বল আছো, কোচিংয়ের দরকার আছে বেসিক লেভেল থেকে, একদম শুরু থেকে যারা একদম ধরে ধরে শিখতে চাও, তাদের জন্য এখানে ডেসক্রিপশানে ফোন নাম্বার অ্যাড্রেস দেওয়া আছে। যদি কোচিং নেওয়ার ইচ্ছে থাকে তাহলে পুজোর পর থেকে ভাবা হচ্ছে একটা কোচিং ব্যবস্থা করা হবে। যাদের মনে হবে কোচিংয়ের দরকার আছে তারা তাহলে নিচে অ্যাড্রেস থেকে ফোন অ্যাড্রেস আছে, ফোন নাম্বার আছে, যোগাযোগ করুন। তাহলে এই হয়ে গেল আজকে আমাদের 51 থেকে 59 অবধি বর্গ করার ট্রিক্স। এরপর আমরা পরে আসছি আরও অন্য কিছু বিষয় নিয়ে, অন্য কিছু ক্লাস সম্বন্ধে আরও কিছু বিষয় সম্বন্ধে আলোচনা হবে।